আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। এই মুহূর্তে আমাদের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। হামাসকে কখনোই ধ্বংস করা সম্ভব হবে না বলছে কাতারের প্রধানমন্ত্রী। এরপর জানিয়ে দিব যুদ্ধবিরতি শেষে আবার পূর্ণ শক্তিতে অভিযান শুরু হবে বলছে নেতানিয়াহু। এদিকে সামরিক চুক্তি স্থগিত, সীমান্তে সেনা ও অস্ত্র মোতায়েন জোরদার করেছে উত্তর কোরিয়া। এবং আরো জানিয়ে দিব হামাসকে রক্ষা করবে হিজবুল্লাহ, গাজা দখলে ব্যর্থ হবে ইসরায়েল। এবং জানিয়ে দিব শেষের পথে যুদ্ধবিরতি, ইসরায়েলকে হুঁশিয়ারি ইরানের। সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলি বাহিনী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। হামাসকে কখনোই ধ্বংস করা সম্ভব হবে না বলছে কাতারের প্রধানমন্ত্রী। ইসরায়েলি হত্যাকাণ্ড পশ্চিমা প্রতিক্রিয়ার সমালোচনা। গাজার উপর ইহুদিবাদী ইসরায়েল যে আগ্রাসন চালিয়েছে তার প্রতি সমর্থন দেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুর রহমান বিন আলে সানি। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পশ্চিমাদের এই ভূমিকার কারণে যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্য ছড়িয়ে পড়তে পারে। তিনি বলেন, পশ্চিমা প্রতিক্রিয়ায় এই অঞ্চলের বড় রকমের হতাশা সৃষ্টি হয়েছে। আমরা আশা করেছিলাম ফিলিস্তিনি জনগণের উপর হত্যাকাণ্ডের নিন্দা করবে পশ্চিমারা। আমরা আশা করেছিলাম অন্য সংঘাতের ক্ষেত্রে পশ্চিমারা যে নীতি ও মানদণ্ড রক্ষা করে, এক্ষেত্রে তারা অন্তত তাই করবে। কিন্তু গাজার যুদ্ধকে অন্য যুদ্ধের মতো করে দেখা হয়নি। গতকাল ব্রিটিশ পত্রিকা ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, গাজায় এই ধ্বংস হত্যাযোগ্য বাস্তুচ্যুতির পর এখন সবার দায়িত্ব হচ্ছে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ব্যবস্থা করা। হামাসকে নিশ্চিহ্ন করার বিষয়ে ইহুদিবাদী ইসরায়েলের ঘোষণাকে কাতারের প্রধানমন্ত্রী বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, এইসব ধ্বংসযজ্ঞের পরদিন শেষে হামাসকে নির্মূল করার ঘটনা কখনোই ঘটবে না। সে কারণে চলমান সমস্যার রাজনৈতিক সমাধান করা ভালো বলে তিনি মত দেন। সূত্র পার্স টুডে। যুদ্ধবিরতি শেষে আবারও পূর্ণ শক্তিতে অভিযান শুরু হবে বলছেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফোন আলাপে বলেছেন, চলমান যুদ্ধবিরতি শেষ হলেই গাজায় ফের পুরোদমে সামরিক অভিযান শুরু হবে। শুক্রবার থেকে ফিলিস্তিনি 150 বন্দী ও ইসরায়েলি 50 জিম্মি বিনিময়ের শর্তে 4 দিনের যুদ্ধবিরতি শুরু হয়। সোমবার শেষ হবে সেই বিরতি। এখন পর্যন্ত যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে নতুন করে উদ্যোগ নেওয়া যায়নি। নেতানিয়াহু আরো বলেছেন, তিনি যুদ্ধবিরতির মেয়াদ আরো বাড়াবেন যদি হামাস প্রতিদিন আরো 10 জন বেশি জিম্মিকে মুক্তি দেয়। হোয়াইট হাউস জানিয়েছে তারা সব ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। গাজায় 7 অক্টোবর থেকে চালানো ইসরায়েলি হামলায় প্রায় 15,000 মানুষের প্রাণ গেছে, যাদের মধ্যে 5,500 শিশু। সূত্র বিবিসি। সামরিক চুক্তি স্থগিত, সীমান্তে সেনা ও অস্ত্র মোতায়েন জোরদার করেছে উত্তর কোরিয়া। সামরিক চুক্তি স্থগিত হওয়ার পর সীমান্তে সেনা ও ভারী অস্ত্র মোতায়েন জোরদার করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী আজ এ তথ্য জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গত শুক্রবার থেকে উত্তর কোরিয়ার সীমান্তের কয়েকটি স্থানে ক্ষতিগ্রস্ত পুরনো গার্ড পোস্টগুলোকে আবার ঠিকঠাক করার চেষ্টা করছে। এ বিষয়ে প্রমাণ হিসেবে তারা কিছু স্থির চিত্র তুলে ধরেছে। উত্তর কোরিয়া আজ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ সহ তার যাবতীয় সার্বভৌম অধিকার চর্চা অব্যাহত রাখবে। রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ বলেছে, গত সপ্তাহে আমেরিকা ও তার মিত্রদের পর্যবেক্ষণ করার প্রয়োজনীয়তা থেকে একটি নজরদারি উপগ্রহ ক্ষেপণ করা হয়েছে। এই উপগ্রহ উৎক্ষেপণের পর দক্ষিণ কোরিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং 2018 সালে সই হওয়া আন্তঃ কোরিয়া সামরিক চুক্তির গুরুত্বপূর্ণ ক্লোজ স্থগিত করে। এর প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া সীমান্তে সেনা ও ভারী অস্ত্র মোতায়েন জোরদার করল। সূত্র পার্স টুডে।
হামাসকে রক্ষা করবে হিজবুল্লাহ, গাজা দখলে ব্যর্থ হবে ইসরায়েল। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলকে হুঁশিয়ার করে বলেছে, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে ধ্বংস হতে দেবে না হিজবুল্লাহ। রোববার নিজের ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। খবর পার্স টুডের। বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, শনিবার রাতে ইসরায়েলি যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ড গাজা উপত্যকায় দখলদার সেনাদের স্থল অভিযানের চূড়ান্ত লক্ষ্য ঘোষণা করেছেন। সেই লক্ষ্যটি হচ্ছে হামাসের অস্তিত্ব ধ্বংস করে দেওয়া। কিন্তু এ ধরনের লক্ষ্য নির্ধারণের সমস্যা হলো এর মাধ্যমে যুদ্ধ জয়ের দাবি করা সম্ভব হয় না। গ্যালান্ট যে লক্ষ্য নির্ধারণ করেছেন তা অর্জন করতে হলে হামাসের সকল শীর্ষ নেতাকে হত্যা করতে এবং অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণে বাধ্য করতে হবে। এতে বলা হয়েছে, যদি ইসরায়েলি সেনাবাহিনী তা করতে ব্যর্থ হয় তাহলে তাদের লক্ষ্য অর্জিত হবে না এবং ইসরায়েল যুদ্ধ জয়ের দাবি করতে পারবে না। যদি গোটা গাজা উপত্যকাও ধ্বংস হয়ে যায় এবং হামাসের অন্তত 20,000 যোদ্ধাও নিহত হয়, তারপরও তেল আবিব গাজা যুদ্ধে জয় হওয়ার দাবি করতে পারবে না। হিজবুল্লাহ আরো বলেছে, শেষ পর্যন্ত যদি হামাসের শীর্ষ স্থানীয় নেতাদের জীবিত রাখার পাশাপাশি হামাসের যোদ্ধাদেরকে অক্ষত রেখে ইসরায়েলকে গাজা উপত্যকা ত্যাগ করতে হয়, তাহলে কার্যত তেল আবিব যুদ্ধে পরাজিত হবে। সে অবস্থায় হামাস এই বলে বিজয়ের দাবি করবে যে ইসরায়েল তার ঘোষিত লক্ষ্য অর্জন করতে পারেনি। বিবৃতিতে বলা হয়েছে, কিন্তু এসব হিসাবের বাইরে ইসরায়েলের সামনে যে বড় বাধাটি রয়েছে সেটি হচ্ছে হিজবুল্লাহ। ইসরায়েল যদি সত্যিকার অর্থে গাজা সিটি দখল করার মূল্য পরিশোধ করার সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে হামাসের নেতাদেরকে হত্যা করার মতো যুদ্ধাস্ত্র জনবল তার আছে। কিন্তু হিজবুল্লাহ যখন হামাসকে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে, তখন গাজা দখলের ইসরায়েলি বাসনা অপূর্ণ থেকে যাবে। ইসরায়েল যেমন হামাসের নেতৃত্বকে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে, তেমনি হামাসকে রক্ষা করার দায়িত্ব নিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর বিবৃতির শেষ বাক্য বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর সামনে এখন দুটি পথ খোলা রয়েছে, পরাজয় স্বীকার করে গাজা ত্যাগ করা অথবা লেবাননের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকা। শেষের পথে যুদ্ধবিরতি, ইসরায়েলকে হুঁশিয়ারি ইরানের। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল এবং হামাসের 4 দিনের যুদ্ধবিরতি এখন শেষের পথে। চলমান পরিস্থিতিতে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েল যদি গাজায় আবারও সামরিক অভিযান চালু করে তাহলে তেল আবিবকে এর জন্য কঠিন পরিণতি ভোগ করতে হবে। মঙ্গলবার সকালের দিকে প্রথম দফার 4 দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা রয়েছে। তবে গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস যুদ্ধবিরতির সময় বৃদ্ধি এবং আরো জিম্মিকে মুক্তি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, গাজায় সামরিক প্রক্রিয়ায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর প্রত্যাবর্তনে পরিষ্কার জবাব দেওয়া হবে। ইরান সমর্থিত আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিরোধ গোষ্ঠীগুলো দেখিয়েছে যে তারা নিষ্ক্রিয় থাকবে না। শুধু তাই নয়, তারা নিপীড়িত ফিলিস্তিনিদের সমর্থন জানাতে দ্বিধা করবে না। এর আগে ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হুসাইন সালামি বলেন, ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সরাসরি যুদ্ধে সংকটের মধ্যে পড়েছে। এ পর্যন্ত তাদের 300-রও বেশি ট্যাঙ্ক ও সাজোয়াজান ধ্বংস হয়েছে। অবস্থায় ইসরায়েল বুঝতে পেরেছে যুদ্ধ অব্যাহত রাখলে তাদের যুদ্ধের যন্ত্রপাতি নিশ্চিতভাবে ধ্বংস হয়ে যাবে। ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের এক সমাবেশে বলেন, ইসরায়েলের অক্ষমতা ও ব্যর্থতা আজ স্পষ্ট। ইসরায়েল যদি তার ভুলগুলো থেকে শিক্ষা না নেয় এবং আবারও ভুল করে, তাহলে দেশটির আরো বড় ধ্বংসযজ্ঞের শিকার হবে। জেনারেল সালামি আরো বলেন, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলকে ব্যস্ত রেখেছে। ইসরায়েল পশ্চিম তীরেও সংকটের মুখে পড়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল এবং হামাস যোদ্ধাদের মধ্যে যুদ্ধবিরতি চতুর্থ দিনে প্রবেশ করেছে। চুক্তির শর্ত অনুযায়ী গাজায় কোনো ফিলিস্তিনের ওপর গুলি না করার কথা থাকলেও তা পুরোপুরি মানছে না ইসরায়েলি বাহিনী। বিরতির তৃতীয় দিন গাজার কেন্দ্রে মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় একজন ফিলিস্তিনি কৃষক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরেকজন। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় অন্তত 6 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া চুক্তির প্রথম দিন শুক্রবারই 2 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এরা সবাই বেসামরিক নাগরিক ছিল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, ইসরায়েলি হামলায় তাদের 4 কমান্ডার নিহত হয়েছে। এদের মধ্যে একজন উত্তর গাজার হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডের সিনিয়র কমান্ডার ছিলেন। তবে এরা কবে কখন নিহত হয়েছে তা জানায়নি হামাস। গাজা উপত্যকায় শুক্রবার থেকে শুরু হয় ইসরায়েল ও হামাসের 4 দিনব্যাপী যুদ্ধবিরতি। চুক্তির অন্যতম শর্ত হচ্ছে হামাসের হাতে বন্দী 50 ইসরায়েলি জিম্মির বিনিময়ে 150 জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে তেল আবিব। সূত্র আল জাজিরা।